আজকের গল্প শিয়াল ও জাদুর মুখোশ। একদিন মিসকে বনের ভেতর একটা পুরনো গোয়া খুঁজে পায়। গোয়ার দরজার ওপর লেখা, যে মুখোশ নেবে সে হয়ে যাবে অন্য কেউ। মিসকে কৌতূহল নিয়ে ভেতরে ঢোকে। হঠাৎ তার চোখ আটকে যায় এক চকচকে রূপালী মুখোশের ওপর। এটা যদি আমার হয় তাহলে আমি যে কারোর রূপ নিতে পারবো। সে মুখোশটা পরে নেয়। হঠাৎ করে সে ভাল্লুকের মতো হয়ে যায়। সে বনের মধ্যে গিয়ে সবাইকে ভয় দেখাতে লাগলো। আমি এখন বনের রাজা, সবাই আমাকে ভয় পাবেই। কিন্তু তার বন্ধু বাঘটাকে চিনতে পারল। তুই মিসকে, তাই না? মিসকে অবাক, বাঘ কিভাবে বুঝলো? তুই মুখোশ পরে অন্য কারো মতোও হতে পারিস, কিন্তু তোর ল্যাজটা এখনো শিয়ালের মতোই। এই মুকেশের খবর শুনে ধুন্দর শিয়াল লোভী হয়ে গেল। যদি আমি এই মুখোশ পাই তাহলে আমি রাজা সেজে পুরো বন দখল করতে পারবো। সে চুপি চুপি মিসকের ঘরে ঢুকে মুখোশ চুরি করে নিল। পরের দিনে এক বিশাল অঘটন ঘটে। সবার সামনে এসে ধুরন্ধর মুখোশ পরে বনের রাজা সেজে সবাইকে আদেশ দিতে লাগলো। ভাল্লুক রবি, বানর আর শিয়ালিনী ভয় পেয়ে গেল। কিন্তু মিসকে বুঝতে পারল এটা ধুরন্ধরের কাজ। মিসকে এবার একটা বুদ্ধি খাটালো। সে গোপনে গুহায় গিয়ে এক পুরনো জাদুর বই পড়ে জানতে পারল, যদি মুখোশ একবার কেউ চুরি করে তবে সে নিজের আসল রূপ হারিয়ে ফেলবে। মিসকে মনে মনে হাসল। এবার সে ধুরন্ধরকে একটা ফাঁদে ফেলতে চাইল। মিসকে রাজা সেজে বনের প্রাণীদের সামনে এলো। ধুরন্ধর চ্যালেঞ্জ নিতে রাজি হলো। সে মুখোশ খুলল, কিন্তু হায়, তার আসল রূপ হারিয়ে গেছে। সে এখন এক অদ্ভুত কুৎসিত প্রাণীতে পরিণত হয়েছে। সবার সামনে ধুরন্ধর ভয় পেয়ে দৌড়ে পালালো। শেষ শিক্ষা। বানর এসে বলল, লোভ করিলে সব হারিয়ে যায়, সব থাকলেই সবার ভালো হয়। মিসকে এসে বলল, ঠিক বলেছ বন্ধু, তাই আমি আর এ মুখোশ রাখছি না। হ্যালো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।